এই ভিডিওতে বাংলা ব্যাকরণ কারক নিয়ে আলোচনা করব। তবে এটা হচ্ছে খুবই শর্টভাবে আমি আলোচনা করছি। যদি ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই আরও বিস্তারিত কিন্তু তোমাদের ক্লাস নিয়ে আসবো। তো এটা হচ্ছে 6, 7, 8-এর জন্য। দেখে নাও, প্রথমেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কারক কি। তো অ্যাকচুয়ালি আমি বলি যে তোমরা কিন্তু অনেক সময় কারক তোমরা দেখেছো, তোমাদের অনুশীলনের মধ্যেও রয়েছে, বাংলা অনুশীলনের মধ্যেও রয়েছে অনেক কারক। কবিতার মধ্যে বেশিরভাগ করে থাকে, কবিতার ওই শেষের দিকে অনুশীলনীর প্রশ্ন উত্তর বলে দেওয়া থাকে। তো এখান থেকে হচ্ছে অনেক স্টুডেন্ট সেটাকে মুখস্থ করে। তো মুখস্থ করার প্রয়োজন নেই, সেটাকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। আর এই কারক বোঝানোর পর হচ্ছে পরবর্তী সময়ে আমি হচ্ছে ওই যে তোমাদের বইয়ের মধ্যে কারক রয়েছে সেগুলো নির্ণয় করে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখানে হচ্ছে কারক কি, এখানে দেখতে পাচ্ছ কারক কি। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। এখানে হচ্ছে প্রথমে তোমাকে বাক্য জানতে হবে, বাক্য কাকে বলে। বাক্য হচ্ছে অনেকটি পদ মিলে, যেমন হচ্ছে রাম ভালো ছেলে, রাম ভালো ছেলে, রাম ভালো ছেলে। এই যে কথাটা, এখানে হচ্ছে এক এক করে তিনটি আমি পদ ব্যবহার করে একটি বাক্য তৈরি করেছি। তো পরপর হচ্ছে কি, পরপর এরকম শব্দগুলিকে বা পদগুলিকে সাজিয়ে লিখে মনের ভাব প্রকাশ করা কি বাক্য বলে। তো এই যে এক একটি সেন্টেন্স বা এক একটি বাক্যের মধ্যে যে কি ক্রিয়াপদ থাকে, সেই ক্রিয়াপদের সঙ্গে যে হচ্ছে অন্যান্য পদগুলো থাকে, সেগুলোর যে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটাকে বলা হচ্ছে কারক। এবার কারক নির্ণয়ের জন্য বাক্যের ক্রিয়াপদকে এবার এই ক্রিয়াপদ মানে হচ্ছে কিন্তু ইংরেজিতে বলা হয় ভার্ব। এবার ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা, হওয়া, এইসব জিনিসকে বোঝায়, এইসব জিনিসকে ভার্ব বলে। এবার এই ভার্ব বা ক্রিয়াপদটাকে কে, কি, কি বলতে এখানে হচ্ছে দীর্ঘিকার হবে, কি বা কাকে, কি দিয়ে, কার বা কিসের জন্য, কোথায় বা হচ্ছে কখন, কোথা থেকে, এখানে ক্ষমা হবে। তো এই যে ওয়ার্ডগুলি, এই ওয়ার্ডগুলি দিয়ে ক্রিয়াপদকে যখন সময় প্রশ্ন করব, করার পর যে উত্তর পাবো সেই পদটাই কারক হবে। এবং এটা হচ্ছে কোন কারক কোন কি হবে সেটা আমরা বুঝতে পারবো এই প্রশ্নের মাধ্যমে, এই প্রশ্ন করার মাধ্যমে। তো পরবর্তী ধাপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি এখানে কারকটা কি বুঝেছো। কারকটা হচ্ছে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকেই হচ্ছে কারক বলে। কারককে আমরা কিভাবে বের করতে পারি, কারক নির্ণয়ের জন্য হচ্ছে আমরা ক্রিয়াপদকে কে, কি, কাকে, কি দিয়ে, কার, কিসের জন্য, কোথায়, কখন, কোথা থেকে এইসব প্রশ্ন করলে যে উত্তর পাবো সেই পদটাই হচ্ছে কারক। এবার এখানে দেখতে পাচ্ছ কারক প্রধানত বাংলা ভাষায় হচ্ছে প্রধানত, এখানে প্রধানত হচ্ছে আমাদের 6 প্রকার রয়েছে। প্রথমটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান বা নিমিত্ত কারক, এটাকে নিমিত্ত কারকও বলা হয়, অপাদান কারক, তারপর হচ্ছে অধিকরণ কারক। এখানে হচ্ছে এই প্রশ্ন করব আমরা কোনটাকে প্রশ্ন করব, ক্রিয়াপদটাকে কে দিয়ে প্রশ্ন করে আমরা যে পদের উত্তর পাবো সেই পদটা হয়ে যাবে, উত্তর যে পাবো সেটা হয়ে যাবে কর্তৃকারক। তারপর রয়েছে কি, কি দিয়ে প্রশ্ন করে আমরা যেটা উত্তর পাবো সেই পদটা হয়ে যাবে কর্মকারক। আবার হচ্ছে এখানে কি দিয়ে প্রশ্ন করব, এখানে হচ্ছে শুধুমাত্র ক্রিয়াপদটাকে কি দিয়ে প্রশ্ন করব, তাহলে আমরা পেয়ে যাব কর্মকারক। আর কি দিয়ে যখন সময় ক্রিয়াপদটাকে প্রশ্ন করব তখন সময় করণকারক পেয়ে যাব। কিসের বা কার জন্য বা কাকে, এইসব নিয়ে হচ্ছে আমরা প্রশ্ন করব ক্রিয়াপদকে, তখন সময় সম্প্রদান কারক বা নিমিত্ত কারক পেয়ে যাব। কোথা থেকে, অপাদান কারক পেয়ে যাব। কোথায়, কখন, অধিকরণ কারক পেয়ে যাব। কিভাবে পাবো সেটা হচ্ছে দেখে নাও। এই যে এখানে দেখতে পাচ্ছ একটি লাইন, সেটা ভালোভাবে দেখে নাও। হর্ষবর্ধন প্রয়াগে রাজভান্ডার থেকে নিজ হাতে দরিদ্রদের ধন দান করছেন। এই হচ্ছে একটি লাইন। এখানে হর্ষবর্ধন একজন, এখানে নিশ্চয়ই রাজার নাম বলা হচ্ছে। তো উনি রাজা কি করেছেন, প্রয়াগে, প্রয়াগ বলতে বোঝাচ্ছে এখানে যেখানে হচ্ছে 3টি নদী যেখানে মিলিত হয় সেই জায়গাটার নাম হচ্ছে প্রয়াগ বলা হয়। তারপর হচ্ছে রাজভান্ডার, সেটা আমরা জানি রাজার ভান্ডার, যেখানে রাজার বিভিন্ন জিনিস থাকে সেটা হচ্ছে রাজভান্ডার। টাকা পয়সা, ধন সম্পদ যেখানে থাকে সেটা হচ্ছে কি রাজভান্ডার বলা হচ্ছে। থেকে নিজ হাতে অর্থাৎ নিজের হাতে দরিদ্রদের তিনি ধন দান করছেন। তো এখানে যদি আমরা খুঁজি তাহলে আমরা প্রথমে ভার্ব কি পাবো,
তিনি কি করছেন? তিনি দান করছেন। তো দানটা হচ্ছে কি? ইংরেজিতে বলা হয় ভার্ব, বাংলায় বলা হয় ক্রিয়াপদ। ক্রিয়াপদ। তো এবার প্রশ্ন করব, উত্তর যে পাবো সেই উত্তর পদটা হয়ে যাবে কি? যে কারকে পড়বে সেই কারক। যেমন হচ্ছে প্রথমটা তোমরা এখানে দেখে নিলে বুঝতে পারবে। কে দান করছেন? এখানে করতেন করতেন প্রতিটা শব্দে রয়েছে, এখানে এখানে করছেন হবে, সেটা এখানে টাইপিং মিস্টেক হয়েছে, একটু দেখে নেবে। এখানে হচ্ছে করছেন। তো দান করছেন এটা ক্রিয়াপদ। ক্রিয়াপদকে আমরা কে, কি, কি দিয়ে, কাকে, কোথা থেকে, কোথায়, এগুলি দিয়ে প্রশ্ন করব। তাহলে কে দান করছেন? হর্ষবর্ধন। এই পদটা তাহলে কি কারক দাঁড়ালো? কর্তৃকারক দাঁড়ালো। কি দান করছেন? দন দান করছেন। দনটা কি কারকে দাঁড়ালো? কর্মকারক। কর্মকারক। এই যে হচ্ছে দান, দন। কি দিয়ে? কি দিয়ে দান করছেন? নিজ হাতে। নিজ হাতটা হয়ে যাচ্ছে করণকারক। কাকে দান করছেন? দরিদ্রদের। সম্প্রদানকারক বা নিমিত্তকারক। কোথা থেকে দান করছেন? রাজভাণ্ডার থেকে। অপাদান কারক, যেখানে কোনো কিছু একটা উৎস বোঝাচ্ছে বা পাত্র বোঝাচ্ছে, সেখান থেকে দেওয়া হচ্ছে। তো তাই এর জন্য এটা হচ্ছে অপাদান কারক। আমরা যখন সময় ডিটেলসে অপাদান কারক পড়বো তখন সময় সেই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হবে। এবার হচ্ছে কোথায় দান করছেন, একটা স্থান বোঝাচ্ছে প্রয়াগে, তার জন্য এটা হচ্ছে অধিকরণ কারক। তো উপরের লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা লিখে রেখে দাও আর বুঝো আর এই টেবিলটা পুরোপুরি দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেক বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমাদের কাজ হচ্ছে ক্রিয়াপদটাকে বের করা। একটা সেন্টেন্সের মধ্যে ক্রিয়াপদকে বের করা। আর যে কোনো সেন্টেন্সের মধ্যে কি, যে কোনো বাক্যের মধ্যে কি ক্রিয়াপদ তো থাকবেই। তো ক্রিয়াপদটাকে ওই প্রশ্ন করব, কে দিয়ে প্রথমে প্রশ্ন করব, কি দিয়ে করব, যা দিয়ে হয় তা দিয়ে বের করে নিয়ে দেখে নেব এটা কোন কারকে পড়ছে। তো আমি এর আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই টেবিলটা কিন্তু তোমরা হচ্ছে মনে রাখার খুবই প্রয়োজন। কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো আমরা, সেটা কি কারকে পড়বে? কর্তৃকারকে পড়বে। কি দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে কর্মকারকে পড়বে। এইসব জিনিসটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, তবেই হচ্ছে আমরা সেটা নির্ণয় করতে পারবো কারকটা। এখানে দেখেছো তাহলে এটা। তাহলে এবার আমরা ডিটেলস চলে যাচ্ছি। কর্তৃকারক। কর্তৃকারকে কি বলা হয়েছে? যে বা যারা স্বয়ং কোনো ক্রিয়া করে, স্বয়ং কোনো ক্রিয়া করে যে বা যারা, তাকে হচ্ছে কর্তৃকারক বলে। তাহলে আমরা যদি এর আগেরটাতে যাই, যেমন এখানে এখানে দান করছেন, কে সেই স্বয়ং কাজটা করছেন? দানটা কে করছেন? এখানে হচ্ছে হর্ষবর্ধন। তিনি এই ক্রিয়াটা সম্পাদন মানে হচ্ছে তিনি এই ক্রিয়াটা আহ, সম্পাদন করছেন, তাই এর জন্য তিনি হচ্ছেন কি কর্তৃকারক। এখানে যেমনটা রয়েছে, যেমন দেখতে পাচ্ছ ছেলেরা বল খেলে, তাহলে কারা বল খেলছে? কে বল খেলছে? ছেলেরা। কে দিয়ে প্রশ্ন করছি? খেলা হচ্ছে এখানের মধ্যে ক্রিয়াপদ। তো আমরা কে দিয়ে প্রশ্ন করে ছেলেরা পেয়েছি, তো কর্তৃকারক। মানে হচ্ছে এখানে যে মেন কাজ করছে, যে মেন কাজ করছে বা ক্রিয়াটা সম্পাদন করছে, সেই হচ্ছে কি কর্তৃকারক। পাগলে কিনা বলে, কিনা বলতে এখানে বোঝাচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা। তো এটা কে করছে? পাগলে। পাগলটা হচ্ছে কর্তৃকারক। এটা কমপ্লিট। আর আমি এটা বলি যে তোমাদের যে টেক্সট বুক, তোমার যে 6, 7, 8-এর যে টেক্সট বুকের যে কিছু কিছু কারক বিভক্তি নির্ণয় রয়েছে, সেটা নিয়ে আলাদা ক্লাস করব আমি তোমাদেরকে। তো সেখানে তোমরা ডিটেলস কীভাবে বের করতে হয় সেটাও তোমরা জানতে পারবে। আগে হচ্ছে এটা বেসিকটা ক্লিয়ার করতে হবে। তারপর দেখো এখানে রয়েছে কর্মকারক। কর্মকারকে বলা হয়েছে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। কর্তা যাকে, কর্তা মানে হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট, ইংরেজিতে আমরা সাবজেক্ট পড়েছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পড়েছি, তো সাবজেক্ট। তো কর্তা যাকে আশ্রয় করে কাজটা করছেন, ওই আশ্রয় করা যে ওয়ার্ডটা বা পদটা, সেটা হচ্ছে কর্মকারক। এটা এখানে বুঝতে পারবে, মা ছেলেকে দুধ খাওয়ায়। তো এখানে মা হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট বা কর্তা। তিনি কি করছেন? তিনি ছেলেকে দুধ খাওয়াচ্ছেন। তো এখানে কাকে আশ্রয় করে তিনি এই যে খাওয়ানোর যে কাজটা, কাকে আশ্রয় করে তিনি সেটা মানে হচ্ছে আহ, সম্পন্ন করছেন? তো হচ্ছে কি ছেলেকে। তো এই ছেলেকে যে ওয়ার্ডটা, এই ছেলেকে ওয়ার্ডটাই হচ্ছে আমাদের কর্মকারক। তো এখানে দুটি হচ্ছে, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ কর্মকারক। তো এখানে হচ্ছে যে বস্তু যেটা হবে, বস্তু হলে সেটা হচ্ছে মুখ্য হবে,
আর গৌণ হবে কি ওই ব্যক্তিবাচক হলে। তাহলে মা ছেলেকে দুধ খাওয়ায়, তো এখানে মা কাজটা সম্পন্ন করছেন কারকে আশ্রয় করে? ছেলেকে আশ্রয় করে। বা এই যে খাওয়াচ্ছেন সেটা কি? দুধ। তো এই দুটিকে আশ্রয় করে এখানে কাজটা সম্পন্ন করছেন, তাই এর জন্য ওই ওয়ার্ডটা হচ্ছে আমাদের কর্মকারক। যেমন পরবর্তীতে হচ্ছে তোমায় গান শোনাবো, তাহলে এখানে কাকে গান শোনানো হচ্ছে? এখানে শোনাবো যে এটা হচ্ছে এখানে একটা হচ্ছে থার্ড ওয়ার্ড কিন্তু রয়েছে, তো এই বিষয়টা হচ্ছে কি কর্মকারক। এটা যিনি, মানে এখানে কি তোমায় গান শোনাবো মানে হচ্ছে কি তোমায় গান শোনাবো মানে এখানে আমি তোমায় গান শোনাবো বুঝাচ্ছি। তো এই আমি যে কথাটা, সেটা কাকে আশ্রয় করে সম্পন্ন করা হচ্ছে? কাজটা শোনাবো যে সেটা কার উপর ডিপেন্ড করছে? এটা হচ্ছে তোমায় শোনাবো, তো এখানে যে এই তোমায় ওয়ার্ডটা সেটা হচ্ছে কর্মকারক। পাখি ফল খায়, এখানে সে যে খাচ্ছে সেটা হচ্ছে কি খাচ্ছে? সেখানে হচ্ছে ফল। আর আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে যেটা আনসার পাই সেটা হচ্ছে কি কর্মকারক। এবার হচ্ছে করণকারক। কর্তা যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে তাকে করণকারক বলে। কর্তা মানে সাবজেক্ট, যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া কাজটা সম্পন্ন করছে তাকে বলা হয় করণকারক। যেমন হচ্ছে এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ছেলেরা বল খেলছে, তাহলে এই বল খেলছে যে সেটা কিসের দ্বারা? এটা আমরা ওই টেবিলের মধ্যে পড়েছিলাম যে করণকারকে আমরা কি দিয়ে পড়বো? আমরা হচ্ছে কি দিয়ে কি দিয়ে প্রশ্ন করব। তো আমরা যদি বলি ছেলেরা কি দিয়ে খেলছে? বল দিয়ে খেলছে, তো বলটা হচ্ছে কি করণকারক। আমি কলম দিয়ে লিখি, আমি কি দিয়ে লিখি? আমি কি দিয়ে লিখি, তাহলে কলম দিয়ে লিখি। কলমটা হচ্ছে কি দিয়ে আনসার করলে আমরা কি পাই? আমরা হচ্ছে করণকারক পাই। আমরা ওই টেবিলের মধ্যে তোমরা দেখে নেবে, ভিডিওটাকে আবার হচ্ছে একটু টেনে নিয়ে দেখে নিও। আমরা ওই টেবিলের মধ্যে বলেছিলাম কি দিয়ে। সবচেয়ে ভালো সুবিধা হয় যখন সময় তুমি টেবিলটা দেখছো, তুমি টেবিলটা যদি ভিডিওটাকে স্টপ দিয়ে তুমি নোট খাতায় লিখে নাও, আর সেখান থেকে যদি তুমি এটা পড়ো তাহলে তোমার সুবিধা হয়। তাহলে আমি কলম দিয়ে লিখি, কি দিয়ে লিখি? কলম দিয়ে। কি দিয়ে আনসার পেলাম। আর লাইনের দ্বারা যদি বুঝতে হয় তাহলে কর্তা যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন, কার দ্বারা সম্পন্ন করা হচ্ছে? আমি লেখালেখিটা কার দ্বারা কমপ্লিট করছি বা কার হেল্প নিয়ে করছি? কলমের হেল্প নিয়ে। তো তাই এই জন্য কলমটা হচ্ছে কি করণকারক। এবার হচ্ছে সম্প্রদান বা নিমিত্তকারক। এটা হচ্ছে খুব ইজি, কিন্তু এটা হচ্ছে খুব তাড়াতাড়ি বের করা যায়। যেমন হচ্ছে বাক্যের ক্রিয়া যখন কোনো ব্যক্তি বা বস্তুর জন্য আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করে তখন তাকে নিমিত্তকারক বা সম্প্রদানকারক বলে। রাজা গেলেন শিকারে, তো এখানে এই যে রয়েছে রাজা গেলেন শিকারে, এখানে কি ছিল আমাদের টেবিলের মধ্যে? টেবিলের মধ্যে ছিল যে কিসের কিসের কথাটা বলবো, বা হচ্ছে কার জন্যে কার জন্যে, তারপর হচ্ছে কাকে, তারপর হচ্ছে উদ্দেশ্যে কি উদ্দেশ্যে, এইগুলি থাকবে। আরো একটা ওয়ার্ড রয়েছে এইভাবে। রাজা গেলেন শিকারে, কি উদ্দেশ্যে তিনি গেলেন? তিনি শিকার করার জন্য গেলেন। তারপর হচ্ছে খিদের জন্য সে চুরি করলো, কিসের জন্য সে চুরি করলো? খিদের জন্য। এখানে কি কিসের বা আমরা কিসের জন্য বলতে পারি? কিসের জন্যে কিসের জন্যে কিসের জন্য সে চুরি করলো? খিদের জন্য। বা নিমিত্ত কারকটা হচ্ছে, যেমন আমরা এর আগে হর্ষবর্ধনের একটা আমরা পেয়েছিলাম না, আমরা একটা লাইন পড়েছিলাম যেখানে কি ছিল? দরিদ্রদের 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 ধন দান করছেন। তো কাকে কাকে দিয়েও প্রশ্ন করলে আমরা যেটা পাই, তো হচ্ছে দরিদ্রদের। মানে যেগুলো হচ্ছে নিঃস্বার্থে কোনো কিছু দান করে দেওয়া, তাকেও কিন্তু নিমিত্তকারক বা সম্প্রদানকারক বলে। কোনো কিছু উদ্দেশ্য বা কোনো কোনো- কোনো কিছু বেনিফিট ছাড়া কাউকে কোনো কিছু দান করে দেওয়া, সেটা কোন কারকের মধ্যে পড়ছে? নিমিত্ত কারকের মধ্যে পড়ছে।
তো এখানে হচ্ছে এটাই ছিল, এটা যে বস্তুর জন্য কোনো আকাঙ্ক্ষা, ইচ্ছা প্রকাশ করা, এইসব কিছু হলো নিমিত্তকারক বা সম্প্রদানকারক। কিসের জন্য, কার জন্য, কাকে, কি উদ্দেশ্যে, এইগুলি যখন প্রশ্ন করে আনসারটা পাবো, সেই পদটা হয়ে যাবে আমাদের সম্প্রদানকারক। যেমন কিদের জন্য সে চুরি করলো, কিসের জন্য চুরি করলো, কিদের জন্য, এই কিদের জন্য কথাটা পুরোটা হচ্ছে সম্প্রদান বা নিমিত্তকারক। রাজা গেলেন শিকারে, কি উদ্দেশ্যে তিনি গেলেন, শিকারে, তো এটা হচ্ছে সম্প্রদানকারক। বা ওই আমরা আগে পড়েছিলাম যে কাকে ধন দান করছেন, দরিদ্রদের, তো দরিদ্রের কথাটা হচ্ছে কি নিমিত্তকারক, কাকে দিয়ে আমরা প্রশ্ন করে আনসার পেয়েছি। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে মেইন, এবং হচ্ছে ক্রিয়াপদটাকে আমরা বেছে নিয়ে আমরা কোয়েশ্চেন করতে হবে আমাদের। তার পরবর্তীতে হচ্ছে অপাদান কারক। অপাদান কারকে হচ্ছে যা থেকে কোনো ব্যক্তি বা বস্তুর বিচ্যুত, ভীত, রক্ষিত, উৎপন্ন, মুগ্ধ, তারপর বঞ্চিত ইত্যাদি হওয়াকে বোঝায়, তখন তাকে অপাদান কারক বলে। এবার বলি, বিচ্যুত মানে হচ্ছে কোনো কিছু থেকে সরে যাওয়া, সেটা হচ্ছে বিচ্যুত, সরে যাওয়া, সরিয়ে নেওয়া, বিচ্যুত হওয়া। ভীত মানে ভয় অর্থে ব্যবহার করা হচ্ছে, কোনো কিছু ভয় পাওয়া, এইসব কিছু। রক্ষিত তো বোঝা যাচ্ছে যে সেফ থাকা বা রক্ষিত, রক্ষা করা। উৎপন্ন মানে বোঝাই যাচ্ছে একটা থেকে অন্য একটা কিছু উৎপন্ন হওয়া। মুগ্ধ মানে বোঝাই যাচ্ছে একটা থেকে একটা মুক্তি পাওয়া। বঞ্চিত মানে হচ্ছে আমার অধিকারের থেকে, মানে সেটা আমি, অধিকারটা আমার পেলাম না, সেটাকে আমরা বঞ্চিত বলি। তো এইসব অর্থ যখন সময় একটা পদ দ্বারা আমরা বুঝতে পারবো, সেই পদটা হয়ে যাবে কি অপাদান কারক। যেমন এখানের মধ্যে বোঝাই যাচ্ছে, এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে তিলে তেল হয়। তো এটা আমাদের ছিল যে কোথা থেকে, আমরা একটা ওই টেবিলের মধ্যে আমরা শিখেছিলাম কোথা থেকে। কোথা থেকে রাজা বা হর্ষবর্ধন মানে কোথা থেকে দান করতেন, রাজভান্ডার থেকে। রাজভান্ডার কথাটা কি ছিল, অপাদানকারক ছিল। তো এখানে হচ্ছে তিলে তেল হয়। তেল কোথা থেকে হচ্ছে, কোথা থেকে, তিলে হচ্ছে তিল থেকে। একটা কিছু থেকে একটা উৎপন্ন হয়, সেই উৎপন্ন হওয়াটা হচ্ছে কি অপাদান কারক। তো তিল থেকে উৎপন্ন হচ্ছে তিলে, তো তাই এর জন্য এই কথাটা হচ্ছে অপাদান কারক। মেঘে বৃষ্টি হয়, মেঘ থেকে উৎপন্ন হচ্ছে বৃষ্টি, মেঘ থেকে, মেঘ থেকে উৎপন্ন হচ্ছে বৃষ্টি, তাই এর জন্য এটা হচ্ছে, এটা হচ্ছে কি অপাদান কারক। ওই মেঘে কথাটা হচ্ছে অপাদান কারক, এখানে তিলে হচ্ছে অপাদান কারক। তারপর হচ্ছে তার বাগে ভয় নেই, এখানে ভীত শব্দটা ছিল, তো বাঘের থেকে তার ভয় নেই, তো এই বাঘে কথাটা ওয়ার্ডটা হচ্ছে অপাদান কারক। আর প্রশ্ন তো আমরা করতে পারি অবশ্যই কোথা থেকে। আর ভালোভাবে বোঝা যাচ্ছে, যেমন হচ্ছে দুধ থেকে দই হয়, তাহলে দুধ থেকে, যেটা দুধ থেকে কথাটা হচ্ছে অপাদান কারক, এইভাবে আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে গাছ থেকে পাতা পড়ে, তো এই পাতা পড়াটা হচ্ছে গাছ থেকে, তো এটা হচ্ছে এই যে পাতা পড়াটা, সেটা হচ্ছে কি একটা থেকে একটা বিচ্যুত হয়ে যাবে, একটা থেকে একটা সরে যাচ্ছে, তো এটা হচ্ছে কি অপাদান কারক। আরো এইভাবে বুঝতে পারবে, যতগুলি প্র্যাকটিস করবে ততটা। এবার লক্ষ্য রাখবে, তোমার বইয়ের মধ্যে, নোটবুকের মধ্যে খুলে তোমরা দেখে নিতে পারো তোমাদের কোন কোনটা অপাদান কারক হচ্ছে। সেখান থেকে তোমরা নিজেরা যখন সময় হচ্ছে ক্রিয়াপদটাকে বেছে নিয়ে তোমরা প্রশ্ন করবে, উত্তর পাবে, বুঝতে পারবে অটোমেটিক্যালি। আর আমি কিছুদিনের মধ্যেই তোমাদের টেক্সট বুকের কারক বিভক্তিটা এক এক ক্লাস করে শুরু করছি, আর তোমাদেরকে বলবো। এবার হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক হচ্ছে ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। আধার, স্থান, কাল, বিষয়। আধার মানে হচ্ছে যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেটাকে আধার বলা হচ্ছে। স্থান, প্লে, যেটাকে হচ্ছে জায়গা বোঝাচ্ছে। আর এদিকে হচ্ছে কাল, সময় বোঝাচ্ছে। বিষয়, তো এখানে কয়েকটি উদাহরণ রয়েছে, সেটার দ্বারা তোমরা বুঝতে পারবে। যেমন হচ্ছে আমরা প্রশ্ন কি করতে পারি, প্রশ্ন করতে পারি কোথা, কোথায়, আর হচ্ছে কখন, এইগুলি দিয়ে প্রশ্ন করতে পারি। তাহলে সে দিল্লি যাবে, কোথায় যাবে, কোথায় যাবে, আমরা টেবিলের মধ্যে থেকে তোমরা দেখে নিতে পারো। তো কোথায় যাবে, দিল্লি, দিল্লি কথাটা হচ্ছে রেড কালারে রয়েছে, এটা হচ্ছে অধিকরণ কারক। জলে মাছ খেলা করে, কোথায় খেলা করে, জলে,
জলে কথাটা হচ্ছে অধিকরণ কারক। বসন্তে ফুল ফুটে, কখন ফুল ফুটে? বসন্তে। তো এই যে কখন দিয়ে প্রশ্ন করলাম, কখন দিয়ে প্রশ্ন করে আমরা বসন্তকাল আমরা জানতে পারছি, একটা কাল জানতে পারছি, এই যে এখানে উপরে কাল দেখতে পাচ্ছ। তো বসন্তকাল, বসন্তটা হচ্ছে কি অধিকরণ কারক। সে অঙ্কে কাঁচা, সে কোন বিষয়ে কাঁচা? অঙ্কে কাঁচা, অঙ্কে কথাটা হচ্ছে অধিকরণ কারক। এই যে ছিল এখানে বিষয় হলে, কোনো কিছু বিষয় হলে সেটা হচ্ছে অধিকরণ কারক হবে। আশা করি বুঝতে পেরেছ কারক সম্পর্কে। আজ এই পর্যন্তই হচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পরবর্তী সময়ে তোমাদেরকে আরও ডিটেলস ক্লাস নিয়ে আসবো কারক এবং বিভক্তি নিয়ে।